এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে এসে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে, অর্থাৎ এই জায়গাতে অবস্থান করবে, এতটা খবর জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং এটি অতি গভীর নিম্নচাপ আকারে এই জায়গাতে চলে আসবে, তারপর আরও ঘনীভূত হতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আপনাদের যেটা বলছিলাম যে উড়িষ্যা থেকে চট্টগ্রামের মধ্যবর্তী কোনো এলাকাতে এটি প্রবেশ করে যেতে পারে, তো ইতিমধ্যে কিন্তু অনেক কটি মডেলে সেই রকমই ইঙ্গিত দিচ্ছে যে এটা কিন্তু মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে অথবা উত্তর উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলার মধ্যে দিয়ে ঢুকে পড়তে পারে, অর্থাৎ বাংলার দিকে চান্স সবথেকে বেশি রয়েছে। আমরা তিনটে মডেলেই আপনাদের দেখাবো। ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসার মতো প্রচুর পরিমাণে সম্ভাবনা তৈরি হয়েছে, যেহেতু ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা রয়েছে। ঝাড়খণ্ডের পাশ দিয়ে কিন্তু একটা মেঘ প্রবেশ হচ্ছিল, যেটা হয়তো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এদিক হয়ে এটা এগোতে পারে এবং এইটা বেড়ে গেলে বৃষ্টিপাত এবং সঙ্গে কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে। যারা পুরুলিয়া, বাঁকুড়া ওই দিক থেকে দেখছেন, পশ্চিম বর্ধমান থেকে জানাবেন বৃষ্টিপাত পাচ্ছেন কিনা। এটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আশেপাশের এলাকাতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত, বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু উৎপত্তি হচ্ছে, এরকমভাবে বৃষ্টিপাত রয়েছে। তো আমাদের বলেছিলাম যে মালদার আশেপাশে একটা বৃষ্টিপাতের ব্যাপার মেঘ ছিল, আগের আপডেট দুটোতে বলেছিলাম, তো সেগুলো কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত ঘটিয়েছে। আর বাকি যেখানে যেখানে বৃষ্টিপাত হয়নি সেখানে কিছু কিছু অংশে এখনও সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 25 এবং 26 তারিখে ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ের প্রভাব থাকবে। এদিকে মৎস্যজীবীদের জন্য ব্যাপক সতর্কতা জারি হয়ে গেছে, লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের কিন্তু ইতিমধ্যে কবে থেকে কবে পর্যন্ত সতর্কতা রয়েছে সেটা আমরা বুলেটিন থেকে দেখাবো, তাই এখানে সময় নষ্ট করছি না। আপনার এলাকায় আজ কেমন আকাশ পেয়েছেন এবং এই মুহূর্তে কেমন আবহাওয়া পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ঘূর্ণিঝড়ের গুরুত্বপূর্ণ আপডেটের যে পরিবর্তনগুলি আসবে আমরা যেভাবে আপনাদের দেখাই সেগুলি জানার জন্য প্রতিনিয়ত নজর রাখুন। আমরা আপাতত 3টে করে আপডেট আপনাদের দেব, একটু একটু করে পরিবর্তন থাকবে এবং আমরা কিন্তু সেই পরিবর্তনগুলি তাতে অ্যাড করতে থাকবো, সেগুলি আপনারা দেখবেন। তো চলুন আমরা একে একে আলোচনা করি। প্রথমেই দেখি আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন নাম্বার 4 এটা প্রকাশ করেছে 22 তারিখে। এখানে কিন্তু ফরমেশন অফ লো প্রেশার বলে দিয়েছে, আমাদের এখানে পরিষ্কার করে বলে দিয়ে এখানে দেখুন সব লেখা রয়েছে। লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড, অর্থাৎ তৈরি হয়ে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, তা উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। এবারে এইটা বলছে যে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে এবং ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে 24 তারিখ সকালবেলার মধ্যেই, অর্থাৎ শুক্রবার সকালে। তো এটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে এটা আরও উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে এবং আরও ইন্টেন্সিফাই করবে, অর্থাৎ ইন্টেন্সিফাই ফার্দার মানে আরও ঘনীভূত হবে, অর্থাৎ শক্তি আরও বৃদ্ধি করবে, অর্থাৎ পরের ধাপে চলে যাবে। এবং এটা এরপরে এগোতে এগোতে কী হবে না, উত্তর পূর্ব বঙ্গোপসাগর মানে হচ্ছে আমাদের বাংলাদেশের দিকে এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দিকে, তার মানে ওই ঠিক সুন্দরবনের ঠিক নিচের যে পোর্শনটা আছে উত্তর বঙ্গোপসাগরে ঠিক সেই জায়গাটাতে এটা অবস্থান করবে 25 তারিখ সন্ধ্যেবেলাতে। তার মানে 25 তারিখের পরে এইটা উপকূলে প্রবেশ করবে। তার মানে 26 তারিখে আমরা দেখছিলাম যে টার্গেটটা পেয়েছিলাম আর কি। তো বিভিন্ন মডেলে তারতম্য ছিল। এবারে আমরা 3টে মডেলে দেখব এই ব্যাপারগুলো কোথায় হচ্ছে এবং কি হতে পারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঘূর্ণাবর্ত একটা রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে, এর প্রভাবে বৃষ্টিপাতের পরিবেশটা কিন্তু রয়েছে। আর এখানে আরও কিছু ব্যাপারটা রয়েছে সেটা আমাদের বলি। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেটা দেখুন এখানে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে পূর্ব মেদিনীপুর, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এদিক দিয়ে বৃষ্টিপাতের কথা বলছে এবং সঙ্গে ঝড়ের ব্যাপারও বলছে আর কি। আর বাকি যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়াগুলোতেও বীরভূম সহ বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর বলেছিল আর কি। তাই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল, কারণ কালে বৈশাখের একটা ব্যাপার ছিল আর কি। এবারে যে ব্যাপারগুলো হবে সেটা আপনাদের বলবো, ছবি আকারে দেখিয়ে দেবো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে 25 এবং 26 যেহেতু এটা সামনাসামনি চলে আসবে, ফলে 25 তারিখে কিন্তু এখানে
সতর্কতা জারি হয়ে যাচ্ছে, ভারী বৃষ্টিপাত হবে। প্রথমের দিকে যেটা হবে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই দক্ষিণবঙ্গের এই এলাকাগুলোর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। সব জায়গাতে না হলেও এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টিপাত হবে। এর সঙ্গে যেটা হবে ঝড় বইবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এছাড়া যেটা হবে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু 30 থেকে প্রথম দিকে গাস্টি উইন্ড বা দমকা হাওয়া আসবে। প্রথম দিকে আস্তে আস্তে দেখবেন যে হাওয়া বাড়ছে, তো 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 26 তারিখে যেটা হবে, যেহেতু উপকূলে একদম কাছাকাছি চলে আসবে, ফলে ভারী বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে। আবহাওয়া দপ্তর এতে আরও পরিবর্তন আনবে, হয়তো এগুলো রেড অ্যালার্ট বা অরেঞ্জ অ্যালার্ট এগুলো সব জারি করবে, হেভি টু হেভি রেন এসব জারি করবে আর কি। তো ভারী বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। এগুলো কিন্তু উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এই জেলাগুলির কথা বলছে। সেটা বাকি এলাকাগুলিতে একটু কম, 30 থেকে 40 বলছে, পরবর্তীতে এগুলো বেড়ে যেতে পারে। এটা কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের প্রভাবটা পড়বে আবহাওয়া দপ্তর এটা কিন্তু বলে দিচ্ছে। এবারে যেটা হবে ওই সময়কালে কি হবে না, মৎস্যজীবীদের রয়েছে লাল সতর্কতা, রেড অ্যালার্ট। কী হবে, কেন না, যেহেতু সিস্টেম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে কিছুটা এবং সেটা এগোচ্ছে, তার ফলে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে 50 থেকে 60 ধীরে ধীরে এগুলো বাড়বে আর কি, ধীরে ধীরে এগুলো বাড়তে থাকবে, ইনক্রিজ করবে। উত্তর বঙ্গোপসাগরে এটা আরও বেড়ে যাবে। তো আপাতত 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বা ম্যাক্সিমাম 70 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া কিন্তু বইবে, এবং যার জন্য আবহাওয়া দপ্তর বলছে যে সতর্কতা রয়েছে, কারণ সমুদ্র থাকবে প্রচণ্ড উত্তাল। এর জন্য মৎস্যজীবীদের বলা হচ্ছে যে যারা মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যান তাদের কিন্তু আজ যাওয়া যাবে না 23 তারিখ থেকে, এবং তারপরে যেটা বলছে যে 24 তারিখ থেকে আর কিন্তু সমুদ্রে নামা যাবে না 26শে মে পর্যন্ত, অর্থাৎ 24, 25, 26 এই 3টে দিন সমুদ্রে মোটেই যাওয়া যাবে না। এবং যারা ইতিমধ্যে সমুদ্রে রয়েছে তার দিকে 23 তারিখের মধ্যেই ফেরত আসার নির্দেশ জারি করেছিল আবহাওয়া দপ্তর। সুতরাং বুঝতে পারছেন, এবং এই ঘূর্ণিঝড় বা এই সিস্টেম যদি আসে তাহলে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে পারে কিন্তু কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে, ট্রাফিক জ্যাম হতে পারে, ড্যামেজ হতে পারে, যে মানে কাঁচা বাড়ি এগুলো সব ভেঙে যেতে পারে, বা যে ফসলের ক্ষতি হতে পারে, এগুলো কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছে। সুতরাং চাষি বা যাদের যদি ঝড় বৃষ্টি হয় তাতে যদি কোনো সমস্যা হওয়ার মতো ব্যাপার দেখতে পারেন, ভাবেন যে হতে পারে, তাহলে কিন্তু একটু চিন্তাভাবনা করার ব্যাপার রয়েছে আর কি, এই সমস্ত ব্যাপার রয়েছে। তো গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকছে, এগুলো সব বলছে আবহাওয়া দপ্তর। এবার একটু ছবি আকারে দেখাই। তো ইতিমধ্যে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলেছিল, তো এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল। এবারে আমাদের যেটা দেখাবো যে 23 তারিখে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত একটু বজ্রগর্ভ মেঘের ব্যাপার বলেছে। 24 তারিখ কমে যাবে, একদম উপকূলবর্তী এলাকাতে হতেও পারে, নাও পারে, কিন্তু মেন ব্যাপারটা হবে 25 তারিখ। 25 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঠিক উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই এলাকাগুলিতে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আস্তে আস্তে এগুলোতে দমকা হাওয়া ঢুকবে। এবং 25 তারিখ সন্ধ্যেবেলার পর মানে রাতের বেলা কাছ থেকে আস্তে আস্তে ঝড়ের গতিবেগ বাড়তে থাকবে। এতে আরও আবহাওয়া দপ্তর পরিবর্তন করবে, এগুলো হয়তো এই 40 থেকে 50, 50 থেকে 60 এগুলো সব আস্তে আস্তে হয়তো আরও ইনক্রিজ করতে পারে, যদি মানে এইদিকে কোনো পরিবর্তন না হয়। আপাতত যেটুকু খবর আছে যে পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু সেটা আসছে, তো সেগুলো আমাদের দেখাচ্ছে, দেখতে থাকুন এবারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন। আমরা রয়েছি ECM WM মডেল, এইটাতে একবার দেখে নিই প্রথমে, তারপর আমরা বাকি মডেলগুলো দেখাবো। ইতিমধ্যে যে পূর্বাভাস রয়েছে দেখুন, বিক্ষিপ্ত হবে, এই দিকে একটা মেঘ আসছিল, তো এখানে কিছু কিছু অংশে এই বৃষ্টিপাতগুলো হতে পারে, আর কিছু কিছু এলাকাতে পশ্চিমের দিকে, তারপরে এগুলো বাড়লে এদিকগুলোতে হবে, না হলে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতগুলো একটু কম কম রয়েছে। আর বিহারের কাছে কিছুটা বৃষ্টিপাত থাকবে। 23 তারিখের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, কারণ এখনও ঘূর্ণাবর্ত কাজ করছে কিছুটা, ফলে গরম অস্বস্তিকর থাকবে। তারই মধ্যে দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে বিকেলের আশেপাশে বা কোনো কোনো এলাকাতে, তার আগেও দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কিছু কিছু এলাকাতে থাকতে পারে, খুব বেশি বড় বৃষ্টিপাত বলছি না, কিন্তু দু এক জায়গাতে কিন্তু কিছু কিছু এলাকাতে হতে পারে, সম্ভাবনা থাকছে। তো মোটামুটি শুকনোও থাকবে, আবার তার মধ্যে দু এক জায়গাতে মেঘলা মেঘলা ভাব হতে পারে। 24 তারিখের পর বা 24 তারিখ থেকেই পরিবর্তনটা আসবে। এইখানটাতে আমাদের দেখায়, এই যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, ঠিক এই এলাকাতে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে এটা আস্তে আস্তে এগোচ্ছে। এবারে ঠিক 24 তারিখে এটা উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে বলেছে, এবং 24 তারিখেই এটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ পরিণত হয়ে এটা আরও উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে ঠিক এই এলাকাটা আবহাওয়া দপ্তর বলছে যে 25 তারিখ সন্ধ্যাবেলাতে এই এলাকাতে চলে আসবে। অর্থাৎ এই যে উত্তর বঙ্গোপসাগর তার উত্তর পশ্চিম ভাগ এবং উত্তর পূর্ব ভাগ, অর্থাৎ এই যে এলাকাটাতে ঠিক
খুলনা বিভাগের ঠিক নিচের দিকে, সুন্দরবনের যে নিচের দিকে এই এলাকাতে, মানে এই এলাকা সংলগ্ন এখানে এই জায়গাতে পৌঁছে যেতে পারে বলেছে। এবং এখানে হয়তো অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশেপাশে কোনো গতিবেগে চলে আসতে পারে, এই জায়গাটাতে এটা অবস্থান করবে। এবারে এর ট্র্যাক কিন্তু কই হবে, এইটা এবারে কোন দিকে যাবে, উত্তর উড়িষ্যা যাবে না পশ্চিমবঙ্গে যাবে নাকি বাংলাদেশ যাবে, এই হচ্ছে এখন এইটুকু আবহাওয়া দপ্তর বলেনি, কিন্তু এই এলাকাতে পৌঁছে যাওয়ার কথা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ঘোষণা করে দিয়েছে এবং শক্তি বৃদ্ধি হওয়ার কথাও বলেছে। এবার আমরা ট্র্যাক করছি 26 তারিখ, কারণ 25 থেকে 26 তারিখের মধ্যে ঝড়ের সৃষ্টি হবে বলেছে এবং এখানে বৃষ্টিপাতও ঢুকে পড়ে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরাসরি এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর একদম দক্ষিণ 24 পরগনা টার্গেট রয়েছে, একদম দক্ষিণ 24 পরগনা অর্থাৎ নামখানা, ফেজারগঞ্জ এই দিক দিয়ে ঠিক আমফানের কাছাকাছি মতো, হলদিয়া, ডায়মন্ড হারবার দিয়ে কলকাতার ওপর দিয়ে বা হাওড়ার আশেপাশে বা বাঁকুড়ার ওই সাইডটা ধরে এখানে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা এই এলাকার উপর দিয়ে কিন্তু এটা সরাসরি বেরিয়ে যাবে বলে ইতিমধ্যে ECMW মডেল দেখতে পাচ্ছি। এবং সরাসরি দেখা যাচ্ছে যে একটু বাঁকুড়ার উপর দিয়ে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার উপর দিয়ে, এটা পূর্ব বর্ধমান, এই মালদা, এই দিনাজপুর সব এলাকার উপর দিয়ে কিন্তু এটা বিহারের দিকে সরাসরি যাওয়ার কথা বলছে। এবং শেষ পরে কি হবে, আরও শক্তি বৃদ্ধি করতে পারে, মানে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে বিহারের কাছাকাছি, ঝাড়খণ্ডের কাছে। দেখুন এখানে যদি আবার এরকম গতিবেগ তৈরি করে ফেলে, যেখানে ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটাতে বিহারের দিকে প্রায় 104 কিলোমিটার পর্যন্ত ঝাপটা, তার মানে এখানেও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির প্রভাব থাকতে পারে। তাহলে তো লণ্ডভণ্ড করবে বাংলা থেকে শুরু করে বিহার। এবার এটা কিন্তু পূর্ব দিকে সরবে বলছে শেষ মুহূর্তে, যেটা আগে সেই কয়েকটা আগে দেখছিলাম, আবার কিছুটা ধাক্কা খেয়ে আবার পূর্ব দিকে যাবে। সেটা হলেও তো আবার বাংলাদেশে যদি যায় তাহলে তো দক্ষিণবঙ্গে একদম অনেকটা সময় ধরে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এইখানে 30 তারিখ পর্যন্ত এফেক্ট হতে পারে। এবং এতে যদি বৃষ্টিপাত দেখায় তাহলে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। দেখুন ভালো করে, তো ইতিমধ্যে 24 তারিখে অল্প করে থাকতে পারে, খুব বেশি নয়, উপকূলবর্তী এলাকা ছাড়া কোথাও হবে না। 25 তারিখ সন্ধ্যেবেলা থেকে বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের বেশ কিছু অংশে ঢাকা সহ এগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবারে আস্তে আস্তে মাঝারি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গাতে হবে বলেছে, সেটা হতেই পারে। সেটা দক্ষিণ 24 পরগনা হতে পারে, পূর্ব মেদিনীপুর হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে এগুলোতে, এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর পর্যন্ত এলাকাতে দেখুন বৃষ্টিপাত হতে পারে। আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে। এবার 25 তারিখের পর 26 তারিখ সকালবেলার মধ্যেই কিন্তু অনেকটা কাছাকাছি এর ব্যান্ডগুলো ঢুকে যেতে পারে। যদি এই রকমভাবে এগোয় তাহলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে যাবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতায় হয়ে গেল। এবার বাংলাদেশে যে রাজশাহী রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এর পাশাপাশি যশোর, লহগড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, ফরিদগঞ্জ, আগরতলা, অম্বাসা, ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে। এবং উত্তর উড়িষ্যা এবং এখানে ঝাড়খণ্ড এবং বিহার পর্যন্ত এখন উত্তরবঙ্গেও প্রভাব পড়বে বলছে ইতিমধ্যে যা পাওয়া যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব। 26 তারিখের পর থেকে যখন উপরে উঠে যাচ্ছে অতি ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী, পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল অর্থাৎ প্রবল ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। অর্থাৎ মৎস্যজীবীদের সতর্কতার পাশাপাশি চাষি ভাইদের সতর্কতা এবং সাধারণ মানুষের সতর্কতা হয়ে যেতে পারে প্রবল। এখনও পর্যন্ত যদি কোনো আপডেট পরিবর্তন না হয় তাহলে এইটাই কিন্তু ধরে নিতে হবে যে আমাদের বাংলাতে এবারে কিন্তু লণ্ডভণ্ড, কারণ যা বৃষ্টিপাত দেখাচ্ছে 28 থেকে 30 বিহার পর্যন্ত, মানে বিভিন্ন অংশে কিন্তু জলমগ্ন করে দিতে পারে। খাপে খাপে বৃষ্টিপাত হতে পারে, দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে, কয়েক দফায় বৃষ্টিপাত হতে পারে। দেখুন রংপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি সব দিকেই, অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশ সব দিকেই বৃষ্টিপাত হতে পারে। এইটা আমরা দেখে নিলাম একদম সরাসরি ECMW মডেলে। এবারে আমরা চলে যাচ্ছি জিএফএস মডেলটা কি বলছে দেখুন। জিএফএস মডেলে আমরা চলে যাচ্ছি, বায়ুর ঝাপটাতে চলে যাচ্ছি। জিএফএস মডেলে কি বলছে, জিএফএস মডেল কি অন্যদিকে যাবে নাকি এদিকেই আসবে? তো 24 তারিখ পর 25 তারিখ ট্র্যাক করছি, দেখুন জিএফএস মডেলটা ট্র্যাক করছি। 26 তারিখ দেখুন উত্তর উড়িষ্যার যে আমরা বালেশ্বর বলছিলাম, তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর যাবে না, বালেশ্বর না, এটা কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ থেকে কন্টাই এবং হলদিয়া অর্থাৎ খেজুরির আশেপাশে কিন্তু এটা ফেজারগঞ্জে দেওয়াতে প্রচুর পরিমাণে কিন্তু এর গতিবেগ থাকছে। পরিষ্কার দেখা যাচ্ছে 26 তারিখে মধ্যেই এটা ল্যান্ডফল করে যাচ্ছে এবং প্রচুর গতিবেগ সম্পন্ন কিন্তু ইতিমধ্যে হওয়ার দেখা যাচ্ছে। অনেকটা এলাকা জুড়ে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দেখুন এখানে 120-25 পর্যন্ত আমরা মাপতে পারছি, আরও বৃদ্ধিও হতে পারে। তো ধীরে ধীরে দেখুন এই যে এখানে মাপতে পারছি আরও বেশি হবে, এটা যদি মেপে দেখা যায়
তাহলে 150 পর্যন্ত 53 পর্যন্ত আমরা গতিবেগ মাপতে পারছি ঝাপটা, অর্থাৎ প্রচণ্ড কিন্তু ঝড়ের দাপট থাকবে এবং ধীরে ধীরে এটা কিন্তু ভেতরে প্রবেশ করবে বলছে। গোটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঠিক আমফানের মতো, আমফানের শীতরেখা ধরুন উস্কে দিচ্ছে সেরকম আর কি ব্যাপার। যদি এই মডেলগুলিতে একই রকম দেখুন, দুটো মডেলই কিন্তু যেই দুটো মডেল আমরা ফলো করি ঠিক সেই দুটো মডেলে একই রকম গতিপথ দেখাচ্ছে, এবং এবার এটাও কিন্তু ধীরে ধীরে একটু পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে, আর কিন্তু বিহারের দিকে যাচ্ছে না, এবার ধীরে ধীরে এইখানেই থাকবে, অর্থাৎ এখানে অবস্থান করবে। তাহলে এর ফলেও কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু রয়েছে। দেখুন ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত। আচ্ছা, এবারে আমরা একটু দেখে নেব আইকন মডেলটা, দেখে নেব আইকন মডেলটা কি বলছে। আইকন মডেলটাও বলছে একই রকম ব্যাপার, এটাও কিন্তু বলছে পশ্চিমবঙ্গের দিকেই যাবে, একই গতিবেগ একই পরিস্থিতি। এটাও বলছে 23 তারিখ 24 তারিখের পর দেখুন, এই যে 24 তারিখ হয়ে গেল, 24-এর পর 25, 26 আমরা সরাসরি দেখে নিচ্ছি, প্রচণ্ড গতিবেগ নিয়ে কিন্তু এটা আছড়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। 200 কিলোমিটারের ঝাপটা, প্রায় 200, দেখতেই পাচ্ছেন অনেকটা গতিবেগ সম্পূর্ণ দেখিয়ে দিলাম, অনেকটা মেপে যতটা পারলাম, আরও দেখো 208 পর্যন্ত মেপে দিলাম। তো 26 তারিখে দেখা যাচ্ছে এটা সুন্দরবন এবং বাংলাদেশ এই পুরো এলাকার উপর দিয়ে মাঝামাঝি জায়গা। এটা দেখুন একটা মডেল দেখা যাচ্ছে সরাসরি একদম দক্ষিণ চব্বিশ পরগনা ECMW মডেল, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা GFS, এবং আইকন বলছে যে এটা সুন্দরবন, অর্থাৎ বাংলাদেশের সুন্দরবন এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সুন্দরবন ঠিক এই এলাকার উপর দিয়ে সরাসরি বেরিয়ে যাবে বলছে, এবং এতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নিয়েই এগোবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এখন এটা তাহলে যেটা বোঝা যাচ্ছে যে এই পূর্ব মেদিনীপুর থেকে খুলনা বিভাগ বা বরিশালের আশেপাশের কিছু এলাকাতে, এই এলাকার মধ্যে এটা চলে যাবে। আপাতত সামান্য পরিবর্তন হবে, আপাতত এটা পাওয়া যাচ্ছে বলে দিলাম আপনাদের, দেখে নিলেন। এই আপাতত রয়েছে আপডেট, এটাকে আর বড় করছি না, একটু দেখে নিই যে বৃষ্টির পরিমাণটা, এইটা একবার আমরা দেখব বৃষ্টির পরিমাণটা কোথায় কত হয়। আমরা ECMW মডেলটা দিয়ে ফলো করে দেখিয়ে দিচ্ছি। ECMW মডেলটাতে 10 দিনে চলে গেলাম, কত মিলিমিটার বৃষ্টিপাত পাওয়া যাবে। বিহারের দিকে মনে হচ্ছে যেন 400-500 মিলিমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে, 600-700 পর্যন্ত, 800 মিলিমিটার পর্যন্ত বিহারের দিকে বৃষ্টিপাতের হতে পারে। রাজশাহীর দিকেও আপাতত যদি কোনো পরিবর্তন না হয় তাহলে 400 মিলিমিটার। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং এখানে মালদা, দিনাজপুর এগুলোতেও কিন্তু 400 থেকে 500 মিলিমিটার আশেপাশে। বর্ধমান বা বীরভূম এগুলোতে, পশ্চিম বর্ধমান সহ 200 থেকে 300 মিলিমিটার। কলকাতা আশেপাশে 24 পরগনার দিকগুলোতেও, রাজশাহীর আশেপাশে, যশোর লহগড়ার দিকেও 400 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। আর ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতেও, রংপুর সহ উত্তরবঙ্গেও মোটামুটি 200 থেকে 300 মিলিমিটারের বৃষ্টিপাত রয়েছে, এবং উপকূলবর্তী যে একদম সাগরদ্বীপ নামখানার দিকে 250 মিলিমিটার মতো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার দিকে একটু কম দেখাচ্ছে, যদি চট্টগ্রামের দিকে কোনো কারণে বেঁকে যায় তাহলে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত বাড়বে, না হলে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলার কপালে দুঃখ রয়েছে। ধন্যবাদ।